1995 সালের 3 এপ্রিল দৈনিক বাংলায় প্রকাশিত এক নিউজে আমরা পড়ি এক যুবক লাশের চেরা বুক থেকে কলিজা খাচ্ছে। এই খবরটি সারা বাংলাদেশে তুলপাড় শুরু করে। আজ আমি আপনাদের সামনে একটি ভয়ঙ্কর এবং রহস্যময় সত্য ঘটনাকে তুলে ধরতে যাচ্ছি, যা আমাদের সমাজের এক অন্ধকার দিককে প্রকাশ করে থাকে। এটি খলিলুল্লাহ নামের এক মানুষের ভয়ঙ্কর ইতিহাস, যিনি মৃত্যুর পর মানুষের মাংস খেয়ে বিখ্যাত হয়ে উঠেছিলেন। ঘটনা এই যে খলিলুল্লাহ, যিনি নরমাংসের নেশায় আক্রান্ত ছিলেন, তাকে গ্রেফতার করা হয় এবং মানসিক চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পরেও তার জীবনচিত্র বদলায়নি। খলিলুল্লাহ, যিনি জীবন শুরু হয়েছিল সাধারণ এক যুবকের মতো, কিন্তু মানসিক সমস্যা ও নির্যাতনের ফলে তিনি গর্হিত কাজ করতে বাধ্য হন। 1997 সালে এক প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎকারে যখন তাকে প্রশ্ন করা হয়, তুমি সত্যিই লাশ খাও, তিনি হেজিটেট না করে বলেন, হ্যাঁ খাই। তার এই প্রতিক্রিয়া যেন তার মানসিক অবস্থার বাস্তব প্রতিফলন। প্রতিবেদক তার সামনে মুরগির কাঁচা মাংস রেখেছিলেন এবং তিনি তা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেন, যা উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খলিলুল্লাহ যখন ঢাকায় ফিরে আসেন, তখন তিনি সমাজের দ্বারা প্রত্যাখ্যিত হন। মানুষ তাকে কলিজা খেকো বলে ডেকে তাচ্ছিল্য করত। এর ফলে তিনি কবরস্থানের আশেপাশে ভিক্ষা করতে শুরু করেন। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর কবরস্থানের পরিবেশে তিনি একরকম শান্তি খুঁজে পান। তবে খলিলুল্লাহর জীবন পুরোপুরি বদলে যায় যখন তিনি বিয়ে করেন তার স্ত্রী নূরজাহান বেগম, যিনি তার পাশে দাঁড়ান। তিনি বলেন যে খলিলুল্লাহ একজন ভালো স্বামী ও বাবা ছিলেন। বিয়ের পর তিনি পরিবারকে নিয়ে সুখী জীবনের স্বপ্ন দেখতে শুরু করেন, কিন্তু সমাজের ঘৃণা তাদের উপর চেপে বসে। খলিলুল্লাহ অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুর আগে অনেক রোগে ভুগছিলেন তিনি এবং চিকিৎসার অভাবে মারা যান। তার সন্তানরা জানান, বাবা যে মানুষ খেত, তার আচরণ দেখে আমাদের তা বিশ্বাস করতে কষ্ট হয়। তারা বাবাকে নিয়ে গর্ব করে এবং বলেন, তিনি আমাদের জন্য একজন আদর্শ বাবা ছিলেন। আজকের এই ভয়ঙ্কর গল্প আমাদের মনে করিয়ে দেয় মানসিক স্বাস্থ্য বিষয়টি কতটা গুরুতর। স্টিগমার কারণে একজন মানুষের জীবন কিভাবে নষ্ট হতে পারে তা আমাদের সতর্ক করতে হবে। আসুন আমরা যেন নিজেদের সমাজের প্রতিটি মানুষের প্রতি সহানুভূতি ও সমবেদনা রাখতে পারি।